গতকাল টাঙ্গাইলে এনসিপির সমাবেশকে ঘিরে ৯শত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ খবরটি আপনারা সবাই জানেন। সারা দেশে বেশ তোলপাড় এটা নিয়ে। কিন্তু গতকাল টাঙ্গাইলেই এনসিপির আরও একটি ঘটনা উঠে আসলো আজ, যেটা জানার পর আমার চোখ কপালে উঠে গেল যে এনসিপি এত নিচে নেমে গিয়েছে, তাদের চিন্তাধারা এতটা জঘন্য। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত এমনটা করেনি। আমি জানি না এনসিপি আসলেই একটা রাজনৈতিক দল, তারা কি দেশের ভালো চায়, দেশটা এগিয়ে যাক, এটা কি তারা চায়? দেখেন, গতকাল টাঙ্গাইলে এনসিপির পথসভা ছিল। সে পথসভাকে ঘিরে ৯শত পুলিশ মোতায়েন করেছে সরকার। এই দলটার জন্য রাষ্ট্রের এত টাকা কেন ব্যয় করা হচ্ছে? দেশের মানুষের টাকায় এই রাষ্ট্র চলে। কত দিনমজুর, কত গরিব মানুষের টাকা আছে এখানে, আর সেই টাকা এভাবে খরচ হবে। এবং আমাদের প্রবাসী ভাইদেরও কত অবদান, হাজার হাজার লক্ষ লক্ষ রেমিটেন্স তারা পাঠাচ্ছে। রোদে পুড়ে কতই না কষ্ট করে তারা, অথচ সেই ঘাম ঝরানো টাকার কি প্রতিদান দিচ্ছে সরকার? যে দলের নিবন্ধন পর্যন্ত নাই, এই দলটার জন্য রাষ্ট্রের এত টাকা কেন ব্যয় করা হচ্ছে? পথসভাতেই যদি এত ভয় থাকে, তাহলে এই পথসভা করার দরকারটা কি? দেখেন, গতকাল তারা আরো কি করেছে। তাদের পথসভায় লোক বাড়ানোর জন্য টাঙ্গাইলে যারা সমন্বয়ক আছে, অর্থাৎ এনসিপির যারা নেতা আছে, তারা সেখানকার কয়েকটা স্কুলে গিয়ে ক্লাস চলাকালীন অবস্থায় সেখানে গিয়ে সেই শিক্ষার্থীদের জোরপূর্বক সেই সমাবেশে নিয়ে যায় এবং শিক্ষকরা রাজি না হলে তাদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এরপর এক পর্যায়ে সেই স্কুল সারাদিন বন্ধই থাকে। মানে চিন্তা করা যায় মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে গেলে মানুষ এমনটা করতে পারে, কতটা নিচে নেমে গিয়েছে তারা। অথচ এই সার্জিস আলম, এই হাসনাত আব্দুল্লাহ প্রায় সময় বলে থাকে যে একটা সময় তাদেরকে ছাত্রলীগ জোরপূর্বক অনেক কিছুই করাতো, তাদের উপর অনেক কিছুই চাপিয়ে দিত। অথচ আজ তারা নিজেরাই সেই কাজগুলো করতেছে এবং তার থেকেও বেশি জঘন্য কাজ করতেছে। তারা তো তখন কলেজ ভার্সিটিতে পড়তো, প্রাপ্তবয়স্ক সিনিয়র হয়ে গিয়েছিল, তখন তাদের সঙ্গে এমনটা হয়েছে। কিন্তু তারা কি করলো? ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাস বন্ধ করে দিয়ে তাদেরকে তাদের সমাবেশে নিয়ে যাচ্ছে। জানি না এমনটাই কি সারা দেশে চলতেছে। একটা হয়তো প্রকাশ হলো। দর্শক, আপনারা একটু জানাবেন যে এমনটাই কি সব জায়গায় হচ্ছে? দেখেন, এমনিতেই পড়ালেখা তো শেষ। আচ্ছা, তারা কি জানে না যে এবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে এবং এই ফেল করার কারণটা কি? দেখেন, দেশের মধ্যে কত কিছু হয়ে গেল। এখন একটু ছেলেমেয়েরা পড়ালেখায় মনোযোগ দিচ্ছে, আর এখন তাদেরকে ক্লাস থেকে বের করে রাজনীতির মাঠে নিয়ে যাচ্ছে। তারা কি আদৌ এদেশের ভালো চায়? এভাবেই যদি চলে তাহলে এদেশটা কিভাবে এগিয়ে যাবে? শিক্ষা ধ্বংস তো দেশই ধ্বংস। দেখেন, কতটা অতিষ্ঠ হয়ে গেলে, কতটা মনের বিরুদ্ধের কাজ হলে মানুষ এভাবে রাস্তায় নেমে যেতে পারে। এই ছেলেমেয়েরা রাস্তায় নেমে গিয়েছে, বিক্ষোভ করতেছে, বিচার চাচ্ছে। আমাদের ডক্টর ইউনূস কি এসবের বিচার করবে? দর্শক, আপনারাই বলুন যে এটা কি বেঠিক হয়েছে না? এটা কি জঘন্য অন্যায় হয়েছে না? আপনারাই বলুন যে এটার কি বিচার হওয়া দরকার না? কি বিচার হলে উপযুক্ত হবে? আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং সবশেষে সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, এমন জঘন্য কাজ আপনারা কখনো কেউ করেন না, কারণ এটা দেশের জন্য প্রচন্ড ক্ষতিকারক একটা কাজ। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।